ভাবুন তো, আপনার দীর্ঘদিনের পেটের জ্বালা-পোড়া আর গ্যাস্ট্রিকের জন্য আপনি সবসময় পিপিআই খেয়ে আসছেন। হঠাৎ একদিন ডাক্তার আপনাকে বললেন যে নতুন একটা ওষুধ এসেছে, নাম বোনোগ্রাজল। এটা পুরনো পিপিআই থেকে অনেক দ্রুত কাজ করে আর এসিডটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। শুনে স্বাভাবিকভাবে মনে হবে যে এটি হয়তো একটি গেম চেঞ্জার, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশে এই আধুনিক ওষুধটি ফার্মা মার্কেটে বেশি দিন টিকলো না। তো কেন জানেন? আজকের ভিডিওতে আমরা জানবো বনউৎপাদনের এই উত্থান আর পতনের আসল কারণ। বনউৎপাদন সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। এটি হচ্ছে পটাশিয়াম কম্বিনেটিভ অ্যাসিড ব্লকার, সংক্ষেপে পিক্যাপ। অর্থাৎ এটি গ্যাস্ট্রিক অ্যাসিড সাসপ্রেশন এবং দ্রুত ও দীর্ঘ সময় ধরে কাজ করে এবং পিপিআই বা ইসিনের তুলনায় অনেক দ্রুত কাজ শুরু করে এবং উইথিন 1 থেকে 2 ঘন্টার মধ্যে কার্যকারিতার দিকে থাকে প্রায় 24 ঘন্টার বেশি। এবং রাতে অ্যাসিড ব্যাকডাউন প্রতিরোধ করতে পারে। পাশাপাশি এইচ পাইলোরি ইরাডিকেশনে থেরাপিতে এক্সিলেন্ট রেজাল্ট এনশিওর করতে পারে। পাশাপাশি হচ্ছে জারে বেশি কার্যকর। বনউৎপাদন মার্কেটে টিকলো না প্রথম কারণ হচ্ছে রেগুলেটরি অ্যান্ড পলিসি ইস্যু। ডিজিডিআই বাংলাদেশ সাধারণত নতুন মলিকিউল বা মার্কেটে একসাথে এতগুলো কোম্পানিকে অ্যাপ্রুভ দেয় না। বাংলাদেশে ফার্মা মার্কেটে ফর দ্য ফার্স্ট টাইম একসাথে প্রায় 20টা কোম্পানি এই বনউৎপাদনের অনুমোদন পায় একসাথে। তো একসাথে যখন সব কোম্পানি ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করে, ডাক্তাররা সামান্য কি বিরক্ত বোধ হতো। এবং বনউৎপাদনের লং টার্ম সেফটি নিয়ে কিছু কিছু দেশে এখনো দেবীর আছে এবং কি বাংলাদেশেও বিশেষ করে কিডনি আর ক্যান্সারের ঝুঁকি নিয়ে গবেষণা চলছে। তাই বাংলাদেশে ডাক্তারের মধ্যে ওয়েট এন্ড সি অ্যান্ড অ্যাপ্রোচ টাইপ বেশি ছিল। দ্বিতীয় যে রিজনটা ছিল হচ্ছে ডাক্তারদের প্রেসক্রিপশন হ্যাবিট ও ডাক্তাররা পিপিআই লিখতে অভ্যস্ত প্রায় দশকের পর ধরে। পিপিআই এর সেফটি এফিকেসি ডেটা ছিল বিশাল ধরনের। অপরদিকে বনউৎপাদন ছিল নতুন। বাংলাদেশের স্পেসিফিক লোকাল ক্লিনিক ট্রায়ালে এভিডেন্স প্রায় শূন্যতে ছিল। ফলে ডাক্তাররা কনফিডেন্স পায়নি, তাই খুব কম প্রেসক্রাইব করেছে। তৃতীয় যে প্রবলেম ছিল হচ্ছে মার্কেট সেগমেন্ট এবং সমস্যায় পড়া। বনকরাজান আসলে স্টোমাক আলসার এবং এইচ পাইলোরি ইনফেকশন এর এনএসআইডি অ্যান্ডিউস আলসারের জন্য কার্যকরী। কিন্তু বাংলাদেশের রোগীরা তো নিজেরা ওটিসি হিসেবে অমিপ্রাজল, ইসিপ্রাজল, ডেক্সট্রাজোপ্রাজল এগুলা খেয়ে থাকে। তো বিশেষ করে হচ্ছে এইচ পাইলোরি টেস্টিং অল্প খুবই হয়, কারণ এখানে ডায়াগনস্টিক গ্যাপ বেশি পরিমাণ থেকে থাকে। পাশাপাশি আলসার যাদের গুরুতর কেস, খুব অল্প সময় রোগীর, তাই এই মার্কেটটা একটু বেশি ছোট। চতুর্থ যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে প্রতিযোগিতা ও সাবস্টিটিউশন ইফেক্ট। পিপিআই বাজারে ডজনখানেক ব্র্যান্ড বাংলাদেশের ফার্মা মার্কেটে লিড করতেছে। এমনকি বড় বড় জায়ান্ট কোম্পানিরা স্বাভাবিকভাবে যে ফার্মা কোম্পানি পিপিআই মাসে প্রায় 100 থেকে 50 কোটি সেল করে, তারা কখনোই চাইবে না যে বনউৎপাদন মার্কেটে লিড করুক। ফলে অনেক জায়ান্ট কোম্পানি এই জেনেরিক নিয়ে ডাক্তারের কাছে নেগেটিভ মার্কেটিং করে। পঞ্চম যে সমস্যাটা লক্ষ্য করি সেটা হচ্ছে প্যাশন অ্যাওয়ারনেস এবং হেলথ সিকিং বিহেভিয়ার। অর্থাৎ সাধারণত রোগীরা গ্যাস্ট্রিক ওষুধ বলতে বুঝে শুধু পিপিআই, যেমন ইসিনফাজল, ডেক্সামেথাসোন, ওমিপ্রাজল এগুলো। বনউৎপাদন নাম তাদের কাছে অনেকেই অপরিচিত ছিল। ইভেন ডাক্তারদের মধ্যে অনেকেও বনউৎপাদন প্রেসক্রাইব করতে অনীহা দেখা গিয়েছে। যারা প্রেসক্রাইব করেছে তারাও আশানুরূপ রেজাল্ট পায়নি। সো নতুন জেনেরিক এই মার্কেটে অ্যাডজাস্ট হতে পারেনি। এমনকি পাশাপাশি মার্কেটিং এবং ক্যাম্পেইন দুর্বলতা হওয়ায় রোগীরা জানতো না এটা কেন ভালোর। শুধু এসএসসি কোম্পানি এরা মার্কেটিং এর জন্য কাজ করলেও অন্য কোম্পানি তেমন একটা কাজ করে নাই। লাস্ট যে প্রবলেম সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট বনাম লোকাল। এটি জাপান, কোরিয়া, কিছু ল্যাটিন দেশে বনউৎপাদন ব্যবহার বাড়িয়েছে, কিন্তু ইউরোপ, আমেরিকাতে এখনো পিপিআই ডমিনেট করে, কারণ এই পিপিআই হচ্ছে তাদের কাছে একটা সস্তা ও সেফ। আপনাদের কাছে মনে আছে কি রেনিথেদিন যখন বাংলাদেশে মার্কেটে লিড করেছিল, কিন্তু এই রেনিথেদিন বেশি দিন টিকেনি। কারণ হচ্ছে এই রেনিথেদিন জেনেরিকটি হচ্ছে জাপানীয়, তাই ওয়েস্টার্ন কান্ট্রি গ্লোবাল পলিটিক্সের কারণে জেনেরিকটি ব্যান করে। আর আমাদের বাংলাদেশের ফার্মা মার্কেটের সবচেয়ে সাধারণত জেনেরিক ফলোয়িং মার্কেট, মানে ইউরোপ, আমেরিকা ডমিনেট করার জেনেরিক নিতে অভ্যস্ত। তো যেহেতু বনপ্রধান জাপানিজ, তাই অ্যাপ্রুভ, তাই এই জেনেরিকটি বেশি দিন টিকেনি। অর্থাৎ ইউরোপ জেনেরিক গ্লোবালিতে প্রমাণিত, সেটি থেকে যায়
এই ফার্ম মার্কেটে। বাংলাদেশের ফার্ম মার্কেটে কেন বনউৎপাদন ঠিকতে ভালো নয়, এই হলো আমার অবজারভেশন। আপনারা যদি কোনো পরামর্শ থাকে আপনারাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।